আন্দোলনকারীদের অনেক কৌশল থাকে, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না। আমরা আপনাদের কথার প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে আমরা সচিবালয়ে আপনাদের একটা টিম পাঠালাম, প্রতিনিধি দল পাঠালাম। আপনারা প্রতিনিধি দল সচিবালয়ে গেলেন, গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে আসলেন। কথা বলে আসার পরে আপনাদের মাথায় কি ঢুকলো, কোন বোধ ঢুকলো যে আপনারা হচ্ছে ওখান থেকে মাস টু যমুনা। এখন বিষয়টা হচ্ছে বলা সহজ কিন্তু করা কঠিন। এখন যমুনায় বললেই হবে, এটা কি হয়? কথায় কথায় যমুনায় চলে যাবো, যমুনায় যাবো। তা ভাই, আপনার যে দাবি আছে যে বেসরকারীকরণ থেকে সরকারিকরণ হবেন বা এমপিও মুক্ত হবেন, সেটার জন্য তো সংশ্লিষ্ট শাখা আছে, মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, পরিদপ্তর আছে, সেখানে যান না। সেখানে আমরা চাপ বলতেছি, আপনারা যান, সারাদিন কথা বলেন। কিন্তু এই যে মাস্ট্র যমুনা কেন করলেন বলেন? এরপরে আপনারা, আমি বলি একটু কথা বলতে দেন, তারপরে আপনাদের ডিসকাশন মনে। এরপরে আপনারা যখন আপনাদের নেতৃত্বে যারা ছিল তারা বললো যে স্যার, আমাদের তো আসলে মিডিয়া আকর্ষণ কম হচ্ছে, আমরা একটু ওই যে সামনে আর একটু আগে যাই, ওখান থেকে বাধা দিলে আমরা এখানে ব্রিফিং দিয়ে আমরা আজকের মতো চলে যাব। আমরা বাধা দিলাম, আপনারা কিন্তু এই যে কোনোভাবে গেলেন না। তারপরে সরাই আমরা নিয়ে গেলাম একেবারে 0 পয়েন্ট পর্যন্ত। আর আপনারা যারা ছিলেন, যারা বলতেছেন আহত হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, ওইখানে ওই রকম আহত হওয়ার মতো তেমন কিছু ছিলই না। আপনারা আহত পার্টিরা এখানে আসলেন, এত দূর মতো হেঁটে আসলেন। আসার পরে এখান থেকে এমন সেও বললেন যে আপনারা না উঠতেছেন, না হচ্ছে মেডিকেলে যাচ্ছেন। আচ্ছা যাক, এরা আপনাদের বিষয়, আপনাদের অনেক বিষয় থাকতে পারে, আপনাদের কিছু কৌশল আছে, আন্দোলনকারীদের অনেক কৌশল থাকে, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এই জায়গাটাতে এখন থাকা যাবে না। এখন আবার নামাজের সময় হচ্ছে, যারা যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তে পড়েন, আমাদেরও নামাজ পড়তে দেন, পরে এই জায়গাটা একটু খালি করে দেন। এটা সময় দেওয়া হলো 10 মিনিট।